আজ আমরা এক প্রাচীন গ্রন্থ থেকে নেয়া এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প শুনব। একটা অসাধারণ জার্নি, চলুন শুরু করা যাক। তো চলুন এই প্রাচীন কাহিনীর একেবারে মূলে যে প্রশ্নটা আছে সেটা দিয়ে শুরু করা যাক, যেটার উত্তর কিন্তু গল্পের প্রতিটি মোড়ে লুকিয়ে আছে। আমাদের এই গল্পে শুরু হচ্ছে এক খুবই সাধারণ বালককে নিয়ে, যার ছোট্ট দুনিয়াটা বলা যেতে পারে তার মাকে ঘিরেই তৈরি হয়েছিল। মাত্র 5 বছর বয়স ছিল ছেলেটার, থাকতো তার মায়ের সাথে, আর তার মা কাজ করতেন এমন এক জায়গায় যেখানে আধ্যাত্মিক জ্ঞান সাধনায় মগ্ন থাকা ঋষিদের সেবা করা হতো। মানে তার মাই ছিলেন তার সব কিছু, তার পুরো জগৎটা। আর পৌরাণিক গ্রন্থগুলোতে যেমনটা বলা হয়েছে, মা তাকে স্নেহের এক অটুট বাঁধনে বেঁধে রেখেছিলেন। কিন্তু তারপর হঠাৎ করেই একটা বিপর্যয় এসে সেই স্নেহের জগৎটা চুরমার করে দিল, আর ছেলেটা বাধ্য হলো এক সম্পূর্ণ নতুন অজানা পথে পা বাড়াতে। আর সেই বিপর্যয়টা ছিল এক রাতে তার মা সাপের কামড়ে মারা যান। এই একটা ঘটনায় তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়, ঠেলে দেয় এক নতুন যাত্রার দিকে। কিন্তু এখানে সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো ছেলেটার প্রতিক্রিয়া। সে কিন্তু শোকে ভেঙে পড়েনি, বরং জীবনের এই সবচেয়ে বড় ক্ষতিটাকে সে দেখল ঈশ্বরের এক বিশেষ কৃপা হিসেবে। ভাবা যায় তো, এই রকম একটা মন নিয়ে তার পরের কাজটা ছিল খুবই সহজ সরল। সে নিজের গ্রাম ছাড়ল, সব কিছু পেছনে ফেলে সোজা উত্তরের দিকে হাঁটতে শুরু করল, এক অজানার পথে। তো এই যে একা একা যাত্রা, এই পথে সে কি দেখল চলুন দেখি। তার চোখের সামনে ছিল এক অবিশ্বাস্য সৌন্দর্যে ভরা জগৎ। কিন্তু এই পথ চলাটা যে শুধু সুন্দর ছিল তা কিন্তু নয়। এই বন্য প্রকৃতি একই সাথে ছিল বিশাল, ভয়ঙ্কর, আর পদে পদে ছিল বিপদের আশঙ্কা। অনেক লম্বা পথ হাঁটার পর যখন সে ক্লান্ত আর একদম একা, ঠিক তখনই সে তার যাত্রার আসল কেন্দ্রবিন্দুতে পৌঁছালো, শুধু শারীরিকভাবেই না, আধ্যাত্মিকভাবেও। কাছের একটা নদী থেকে জল খেয়ে সে একটা শান্ত জায়গা খুঁজে নিল। তারপর তার সমস্ত মনোযোগ নিয়ে এলো নিজের ভেতরে, নিজের অন্তরের দিকে, ঠিক যেমনটা সে ওই জ্ঞানী ঋষিদের করতে দেখত। এই একটা লাইন থেকেই কিন্তু তার লক্ষ্যটা একদম পরিষ্কার হয়ে যায়, তাই না? সে খুঁজছিল নিজের ভেতরেই থাকা সেই পরম সত্তাকে, সেই দিব্য অনুভূতিকে। আর ঠিক যেই মুহূর্তে সে তার মনকে পুরোপুরি একমুখী করতে পারল, তখনই এক অভাবনীয় অভিজ্ঞতা তার সামনে খুলে যেতে শুরু করল। আর এটাই হলো গল্পের টার্নিং পয়েন্ট। সে সরাসরি সেই পরম সত্তার এক ঝলক দেখতে পেল, এমন এক দর্শন যা তার মন প্রাণকে এক কথায় অবর্ণনীয় আনন্দে ভরিয়ে দিল। সেই স্বর্গীয় আনন্দে সে এতটাই ডুবে গিয়েছিল যে নিজের কথাই আর মনে ছিল না। আর ঠিক সেই মুহূর্তেই দর্শনটা উধাও হয়ে গেল, যা তাকে প্রচণ্ড আকুল আর হতাশ করে তুলল। এই যে একটা গভীর আধ্যাত্মিক সংকট, এই সময়টায় সে ছিল একদম একা। কিন্তু ঠিক তখনই এক অদৃশ্য উৎস থেকে সে তার উত্তর পেল। আকাশ থেকে একটা অশরীরী কিন্তু গভীর আর মনোরম কণ্ঠ ভেসে এলো। সেই দৈববাণী তাকে বুঝিয়ে দিল যে আসলে কি ঘটেছিল আর তার জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে। প্রথমত, সেই দৈববাণী তাকে জানালো এই যে দর্শনটা সে পেয়েছে, এটা আসলে তার আধ্যাত্মিক খিদেটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য একটা উপহার। এটা কোনো স্থায়ী অবস্থান নয়, কারণ সে তখনও এর জন্য পুরোপুরি তৈরি ছিল না। এরপর তাকে দেওয়া হলো এক বিরাট প্রতিশ্রুতি। বলা হলো এই জীবন যখন শেষ হবে, তখন সে আবার জন্ম নেবে ভগবানের এক নিত্যসঙ্গী হিসাবে। আর সবশেষে তাকে দেওয়া হলো চূড়ান্ত আশ্বাস যে ভগবানের প্রতি তার এই ভক্তি, তার এই স্মৃতি কোনোদিনও হারাবে না। এমনকি মহাবিশ্বের ধ্বংস আর নতুন করে সৃষ্টির পরেও এই সংযোগ অটুট থাকবে। এই যে টাইমলাইনটা আমরা দেখছি, এটা থেকে ওই প্রতিশ্রুতির বিশালতাটা বোঝা যায়। এটা শুধু একটা জীবনের কথা নয়, বরং মহাবিশ্বের সৃষ্টি আর ধ্বংসের যে চক্র, তাকেও ছাড়িয়ে যাওয়া এক যাত্রার কথা। সেই প্রতিশ্রুতি পাওয়ার পর ছেলেটা তার বাকি জীবনটা ভগবানের ভক্তিতেই কাটিয়ে দিল, এবং অবশেষে সময় এলে সে তার আসল রূপে ও আসল উদ্দেশ্য নিয়ে পুনর্জন্ম লাভ করল। আর এভাবেই তার জন্ম হল নারদ মুনি হিসেবে, এক অমর ঋষি, যার জীবনের একমাত্র উদ্দেশ্যই হল নিজে যে দিব্য অনুভূতিটা লাভ করেছিলেন তা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। মানে তার জীবনটাই যেন হয়ে উঠল একটা ঐশ্বরিক গান, আর সেই গানের সুরই হল সেই অমৃত যা তিনি সারা জগতে বিলিয়ে দিতে লাগলেন। এভাবেই তার ব্যক্তিগত রূপান্তরটা হয়ে উঠল সবার জন্য এক বিরাট উপহার।
এই প্রাচীন কাহিনীটা শেষ পর্যন্ত আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যে মানুষের জীবনের সবচেয়ে বড় ক্ষতি আর তার তীব্র আকাঙ্ক্ষার মধ্যে আসলে কত বড় সম্ভাবনা লুকিয়ে থাকতে পারে। আমাদের আজকের আলোচনাটা বেশ অন্যরকম। একটা গল্পের ভেতরে আর একটা গল্প। একদম। শ্রীমদ্ ভাগবত পুরাণ যিনি লিখছেন, মহর্ষি ব্যাসদেব, উনি নিজেই একবার একটা বিরাট, বলা যায় ক্রিয়েটিভ ব্লকের মধ্যে পড়েছিলেন। হুম। সবকিছু লিখে ফেলার পরেও একটা অতৃপ্তি, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। মনে হচ্ছিল কি যেন একটা বাকি রয়ে গেছে। আর ঠিক সেই সময়ে সেখানে এসে হাজির হলেন দেবর্ষি নারদ। আর নারদই তাকে পথটা দেখালেন। হ্যাঁ, ব্যাসদেবকে পথ দেখানোর জন্য নারদ নিজের জীবনের একটা অবিশ্বাস্য গল্প শোনালেন। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু সেই গল্পটাই। আর মূল প্রশ্নটাও খুব ইন্টারেস্টিং। প্রশ্নটা হলো, একজন সাধারণ দাসীর ছেলে, যার কোনো সামাজিক পরিচয় ছিল না, তিনি কিভাবে ত্রিভুবনপূজ্য দেবর্ষি নারদে পরিণত হলেন। আর শুধু তাই না, মহাপ্রলয়ের পরেও তার স্মৃতি, তার চেতনা কিভাবে অক্ষত থাকে, এটা তো একটা বিরাট রহস্য। চলুন আজ এই রহস্যেরই গভীরে ঢোকা যাক। একদম ঠিক। আর এই গল্পটা কিন্তু শুধু একজনের জীবন কাহিনী নয়, এটা আসলে ভক্তি, ঈশ্বরের কৃপা বা অনুগ্রহ আর আধ্যাত্মিক রূপান্তরের একটা ব্লুপ্রিন্ট বলা যেতে পারে। ব্লুপ্রিন্ট, বাহ, দারুণ বলেছেন। মানে এই গল্পটা আমাদের দেখায় যে জীবনের সবচেয়ে বড় বিপর্যয়ও কিভাবে আশীর্বাদ হয়ে উঠতে পারে। আচ্ছা। ভাগবত পুরাণের যে মূল দর্শন, অর্থাৎ জ্ঞানের পথ নয়, প্রেমের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া, সেই দর্শনটা বুঝতে হলে এই গল্পটা জানাটা খুব জরুরি। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করি। সেই 5 বছরের বালকটির জীবনটা একটু কল্পনা করার চেষ্টা করি। তিনি ছিলেন তার মায়ের একমাত্র সন্তান। মা ছিলেন একজন সাধারণ দাসী, অশিক্ষিত, খুব সরল মনের। ছেলেকে অবশ্য খুব ভালোবাসতেন, কিন্তু দারিদ্র্য আর পরাধীনতার কারণে ঠিকমতো যত্ন নেওয়ার সুযোগ ছিল না। শাস্ত্রে একটা লাইন আছে, ঈশ্বরের ইচ্ছার কাছে নারী কাঠের পুতুলের মতো নাচে। তার নিজের জীবনের ওপর কোনো নিয়ন্ত্রণই ছিল না। একদম। তো সেই বালক মায়ের সঙ্গেই থাকতেন, কিন্তু দেশ, কাল বা নিজের ভবিষ্যৎ নিয়ে তার কোনো ধারণাই ছিল না। এই পরিস্থিতিটা কিন্তু আধ্যাত্মিক দিক দিয়ে দেখলে একটা দারুণ উর্বর জমি তৈরি করে দিয়েছিল। তাই? কিভাবে? শাস্ত্রে এই অবস্থাকে বলে অনন্য গতি। অনন্য গতি? হ্যাঁ, যার আর কোনো আশ্রয় নেই, যাওয়ার কোনো জায়গা নেই। এই যে চরম অসহায়ত্ব, এই নির্ভরতা, এটাই ঈশ্বরের কাছে পুরোপুরি সারেন্ডার করার জন্য আদর্শ। আচ্ছা আচ্ছা। জাগতিক জ্ঞানে সে হয়তো অজ্ঞ ছিল, কিন্তু তার মনটা ছিল একটা পরিষ্কার স্লেটের মতো। কোনো অহংকার ছিল না, কোনো পূর্বধারণা ছিল না। এই নির্মল মনটাই তাকে আধ্যাত্মিক জ্ঞান শুষে নেওয়ার জন্য একটা নিখুঁত পাত্র করে তুলেছিল। ধরুন একটা নতুন কম্পিউটার, যার হার্ড ড্রাইভ একদম খালি, সেখানে নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করা কত সহজ। বাহ, দারুণ উপমা। তো এই শান্ত সরল জীবনটা চলছিল, কিন্তু এই শান্তি তো বেশি দিন টিকল না, তাই না? না। এরপরই তো সেই মর্মান্তিক ঘটনাটা ঘটল, যা তার জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিল। হ্যাঁ, জীবনের সবচেয়ে বড় আঘাতটা এলো একদিন রাতে। তার মা যখন গাভীর দুধ দোয়াচ্ছিলেন, তখন একটা কালো সাপ তাকে দংশন করে এবং সেখানেই তার মৃত্যু হয়। একটা 5 বছরের বাচ্চার জন্য এর থেকে বড় বিপর্যয় আর কি হতে পারে? সে তো আক্ষরিক অর্থেই অনাথ হয়ে গেল। কিন্তু অবাক করা ব্যাপার হলো, ঠিক এর পরেই শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে বালকটি নাকি শোকে ভেঙে পড়েননি, বরং ঘটনাটিকে ঈশ্বরের অনুগ্রহ বলে মনে করলেন। এটা তো বিশ্বাস করা কঠিন। 5 বছরের একটা বাচ্চা, যার মা এই মাত্র মারা গেলেন, সে এটাকে ঈশ্বরের কৃপা বলে ভাবছে। এটা মনস্তাত্ত্বিকভাবে কিভাবে সম্ভব? এখানেই তো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা লুকিয়ে আছে। এর কারণ হলো সৎসঙ্গ, সাধুদের সঙ্গ, তাই তো? একদম। ওই যে ঋষিরা তার মায়ের কর্মস্থলে আসতেন, বালকটি তাদের সেবা করতেন, তাদের কথা শুনতেন। এই সাধুরাই তার মনে একটা গভীর বিশ্বাস তৈরি করে দিয়েছিলেন। কি বিশ্বাস? যে ঈশ্বর যা করেন তার ভক্তের মঙ্গলের জন্যই করেন। এই বিশ্বাসটা তার মানসিকতার অপারেটিং সিস্টেমটাই বদলে দিয়েছিল। তাই যখন তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিটা ঘটল, তিনি সেটার মধ্যেও ঈশ্বরের মঙ্গলময় পরিকল্পনা দেখতে পেলেন।
তিনি হয়তো বুঝলেন যে এই জাগতিক বন্ধনটাই তার আধ্যাত্মিক যাত্রার পথে বাধা ছিল, আর ঈশ্বর সেই বাধাটা সরিয়ে দিলেন। অর্থাৎ যাকে আমরা ট্র্যাজেডি বলছি সেটা আসলে ছিল তার মুক্তির জন্য ঈশ্বরের পাঠানো একটা সুযোগ। ঠিক। এই ঘটনার পর তিনি তো আর আশ্রমে থাকেননি, তাই না? তিনি এক অজানার পথে বেরিয়ে পড়লেন। একদম। তিনি উত্তর দিকের উদ্দেশ্যে এক লম্বা যাত্রা শুরু করলেন। এই উত্তর দিকে যাত্রা করাটাও কিন্তু খুব প্রতীকী। প্রতীকী? হ্যাঁ, ভারতীয় আধ্যাত্মিকতায় উত্তর দিককে সবসময় জ্ঞান, মুক্তি আর দেবাত্মা হিমালয়ের দিক হিসেবে দেখা হয়। আচ্ছা আচ্ছা। সুতরাং তার যাত্রাটা শুধু ভৌগোলিক ছিল না, এটা ছিল চেতনাল এক ঊর্ধ্বমুখী যাত্রা। আর যাত্রাপথে তিনি প্রকৃতির বিশাল রূপ দেখলেন, শহর, গ্রাম, পাহাড়, হ্রদ। এই বিশাল প্রকৃতির সান্নিধ্যে এসে তার নিজের যে ক্ষুদ্র আমি, সেটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। ঠিক। দীর্ঘ পথ চলার পর তিনি একটা ভয়ঙ্কর নির্জন বনে পৌঁছালেন। ভাগবতের এর যে বর্ণনা দেওয়া হয়েছে, মানে শুনলেই গায়ে কাঁটা দেয়। হিংস্র জন্তু, পেঁচা, শিয়ালের ডাক। পরিবেশটা একদম থমথমে। আমি ভাবার চেষ্টা করছি, 5 বছরের একটা বাচ্চা একা একটা ভয়ঙ্কর জঙ্গলে, আমার তো কল্পনা করতেই ভয় লাগছে। অথচ তার মনে কোনো ভয় ছিল না। তিনি তখন প্রচণ্ড ক্লান্ত, ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত। আর ঠিক এই চরম শারীরিক কষ্টের মুহূর্তে তিনি একটা নদীর দেখা পেলেন। হ্যাঁ, সেই নদীর জলে স্নান করলেন, জল পান করলেন। এই স্নান আর জল পানকেও আমরা প্রতীকী হিসাবে দেখতে পারি। এটা যেন মানে তার পুরনো জীবনের সমস্ত ক্লান্তি আর পরিচয়কে ধুয়ে ফেলার একটা প্রক্রিয়া। বাইরের এবং ভেতরের এক শুদ্ধিকরণ। হ্যাঁ, আর এই শুদ্ধির পরেই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটল। হ্যাঁ, এরপর তিনি সেই জনশূন্য অরণ্যে একটা পিপুল গাছের নিচে বসলেন, আর ঠিক সেইভাবে ধ্যানে মগ্ন হলেন যেভাবে তিনি ঋষিদের কাছে শুনেছিলেন। কোনো জটিল যোগ প্রক্রিয়া নয়। না, শুধু নিজের মনকে নিজের আত্মার মধ্যে স্থির করে পরমাত্মার ধ্যান করতে লাগলেন, সরল বিশ্বাস আর ভক্তি নিয়ে। এই পিপুল গাছের নিচে বসে জ্ঞানলাভের ধারণাটা কিন্তু ভারতীয় আধ্যাত্মিকতায় বারবার ফিরে আসে, তাই ঠিক, না? হ্যাঁ। পরবর্তীকালে আমরা গৌতম বুদ্ধের জীবনেও ঠিক একই জিনিস দেখতে পাই। ঠিক, এটা একটা রিকারিং থিম। মনে হয় এই গাছগুলো যেন এক একটা জ্ঞান বৃক্ষ, যার ছায়ায় বসলে পরম সত্যের দরজা খুলে যায়। তো ধ্যানের গভীরে যেতেই সেই আশ্চর্য ঘটনাটা ঘটল। ভগবানের কথা ভাবতে ভাবতে তার চিত্ত ভাবাবিষ্ট হয়ে গেল। তার চোখ দিয়ে জলের ধারা নামতে শুরু করল। আর ঠিক তখনই ধীরে ধীরে ভগবান হরি তার হৃদয়ে প্রকাশিত হলেন। হৃদয়, এটা খুব গুরুত্বপূর্ণ। তিনি প্রেমানন্দের এক সুনামিতে এমনভাবে ভেসে গেলেন যে তার শরীরের সব রোম খাড়া হয়ে গেল। সেই আনন্দের সাগরে তিনি এতটাই ডুবে গেলেন যে কে ভগবান আর কে তিনি নিজে, সেই ভেদজ্ঞানই তার রইল না। এই অভিজ্ঞতাটাই তার সাধনার প্রথম পুরস্কার। আর লক্ষণীয় বিষয় হল, দর্শনটা বাইরে কোথাও হয়নি, তার নিজের হৃদয়ে হয়েছিল। আচ্ছা, ভাগবতের শ্লোকে পরিষ্কার বলা আছে, হৃদি আসীন মে শোনৈর হরি, অর্থাৎ আমার হৃদয়ে ধীরে ধীরে হরি আবির্ভূত হলেন। এটা একটা গভীর আধ্যাত্মিক সত্যকে নির্দেশ করে যে ঈশ্বরকে বাইরে কোথাও খুঁজতে হয় না, তিনি আমাদের ভেতরেই আছেন। হ্যাঁ, তাকে পাওয়ার জন্য শুধু প্রয়োজন ওই রকম ব্যাকুলতা। কিন্তু সুখের মুহূর্তগুলোই বোধহয় সবচেয়ে ক্ষণস্থায়ী হয়। হঠাৎ করেই ভগবানের সেই মনোহর রূপ, যা সমস্ত দুঃখ ভুলিয়ে দেয়, সেটা অদৃশ্য হয়ে গেল। বালকটি যেন আকাশ থেকে পড়লেন। অমূল্য কিছু হারিয়ে ফেলার যন্ত্রণায় তিনি ছটপট করতে লাগলেন এবং ব্যাকুল হয়ে আবার সেই রূপ দেখার জন্য মনকে স্থির করার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। এই অন্তর্ধানের ঘটনাটা কিন্তু দর্শনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, তাই নাকি? হ্যাঁ, যদি প্রথমবারেই তিনি সবকিছু স্থায়ীভাবে পেয়ে যেতেন, তাহলে হয়তো তার মধ্যে সেই তীব্র আকুতি বা বিরহের জন্ম হতো না, যা ভক্তিকে আরও গভীর করে তোলে। আচ্ছা, এই অতৃপ্তিটাই তাকে সারা জীবনের সাধনার জন্য প্রস্তুত করে দিচ্ছিল। ঈশ্বর যেন তাকে একটা ট্রেলার দেখিয়ে বুঝিয়ে দিলেন যে আসল সিনেমাটা আরও কত সুন্দর হতে চলেছে, কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে। আমার একটা প্রশ্ন আছে। ঠিক সেই সময়ে যখন তিনি হতাশায় ডুবে আছেন, তখন এক গম্ভীর অথচ মধুর দৈববাণী শোনা গেল। হ্যাঁ, সেই দৈববাণী তো একরকম প্রত্যাখ্যান, তাই না? তাকে বলা হলো, এই জন্মে তুমি আর আমাকে দেখতে পাবে না। যাদের মনের ময়লা পুরোপুরি দূর হয়নি, তাদের পক্ষে আমাকে দর্শন করা কঠিন। এটা শুনে তো ওর আরও ভেঙে পড়ার কথা। না না, আপাত দৃষ্টিতে এটাকে প্রত্যাখ্যান মনে হলেও
এটা আসলে ছিল একটা বিরাট প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি। হ্যাঁ, দৈববাণী তাকে প্রত্যাখ্যান করেনি, বরং তার ভবিষ্যৎ জীবনের রোডম্যাপটা জানিয়ে দিয়েছে। দৈববাণী আরও বলেছিল, তোমাকে এই ক্ষণিকের দর্শন দেওয়া হয়েছে শুধু আমার প্রতি তোমার আকাঙ্ক্ষা বাড়ানোর জন্য। ও, সাধু সেবার ফলে আমার প্রতি তোমার যে টান তৈরি হয়েছে তা খুব দৃঢ়। এই নশ্বর দেহটা ত্যাগ করার পরেই তুমি আমার একজন নিত্যসঙ্গী হবে। আচ্ছা। আর আর আমার অনুগ্রহে মহাপ্রলয়ের সময়ও তোমার স্মৃতি বা ভক্তি নষ্ট হবে না। ও, তাহলে ব্যাপারটা তো পুরো উল্টো। এটা প্রত্যাখ্যান নয়, বরং একটা কনফার্মড টিকিটের মতো, যে পরের জীবনে দেখা হচ্ছেই। একদম। এই বিরহ বা বিচ্ছেদের অনুভূতি ভক্তিপথের সবচেয়ে বড় শক্তি। আমাদের সাধারণ মানবিক সম্পর্কেও তো তাই হয়। ঠিক। সম্পর্কে থাকাকালীন আমরা সঙ্গীকে যতটা না গুরুত্ব দিই, বিচ্ছেদের পর তার মূল্য অনেক বেশি বুঝতে পারি। ওই ক্ষণিকের দর্শন তার মনে এমন এক আগুন জ্বালিয়ে দিয়েছিল যা অন্য সমস্ত জাগতিক বাসনাকে পুড়িয়ে ছাই করে দেয়। ঈশ্বর লাভই তার জীবনের একমাত্র লক্ষ্যে পরিণত হয়। ঠিক। সেই দৈববাণী শোনার পর বালকটির জীবন তো পুরোপুরি বদলে গেল। তিনি সেই অদৃশ্য পরম সত্তাকে প্রণাম জানালেন। তারপর অহংকার, ঈর্ষা, লোভ এই সব কিছু ছেড়ে দিয়ে শুধু ভগবানের নাম আর লীলা স্মরণ করতে করতে পৃথিবীতে ঘুরতে লাগলেন। তিনি তখন পুরোপুরি তৃপ্ত, কারণ তিনি জানেন যে তার শেষটা কোথায়। তিনি শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলেন। এই অংশটি একজন জীবনমুক্ত পুরুষের জীবনকে বর্ণনা করে। জীবনমুক্ত শব্দটা শুনতে ভারী হলেও ধারণাটা খুব সুন্দর। এর মানে কি? মানে হলো, যিনি এই পৃথিবীতে থেকেও জাগতিক আসক্তি থেকে সম্পূর্ণ মুক্ত, অনেকটা জলের মধ্যে থাকা পদ্মপাতার মতো, যা জলে থেকেও ভেজে না। আচ্ছা। তার শরীরটা পৃথিবীতে ছিল, কিন্তু তার চেতনা ছিল সম্পূর্ণরূপে ঈশ্বরে। তার জীবনটাই তখন হয়ে উঠেছিল এক চলমান প্রার্থনা। এভাবেই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে চলতে চলতে একদিন হঠাৎ বিদ্যুতের ঝলকের মতো তার দেহত্যাগের সময় উপস্থিত হল। ভাগবতে বলা হয়েছে, তড়িৎ সৌদামণি যথা। তার প্রারব্ধ কর্ম শেষ হয়ে গেল। এই প্রারব্ধ কর্ম বিষয়টা ঠিক কি? প্রি-চার্জড ব্যাটারির মতো, যা নিয়ে আমরা জন্মাই। ও আচ্ছা। সেই পূর্বজন্মের কর্মফলের চার্জ যতদিন থাকে ততদিন এই শরীরটা চলে। চার্জ শেষ হয়ে গেলে এই দেহের খেলা শেষ। নারদের ক্ষেত্রেও ঠিক তাই ঘটল। হ্যাঁ, তার পাঞ্চভৌতিক অর্থাৎ মাটি, জল, আগুন, বাতাস, আকাশ দিয়ে তৈরি শরীরটা পড়ে গেল। কিন্তু তার জন্য এটা শেষ ছিল না, বরং এটা ছিল একটা নতুন দিব্য শরীরে আপগ্রেড হওয়া। তিনি তার শুদ্ধ ভাগবতী তনু বা চিন্ময় শরীর লাভ করলেন। আর এর পরের বর্ণনা তো আরও আশ্চর্য। বলা হয়েছে, কল্পের শেষে যখন ভগবান বিষ্ণু কারণ সমুদ্রে শুয়ে থাকেন, তখন নারদ তার শ্বাসের সঙ্গে তার দেহে প্রবেশ করেন। তারপর হাজার হাজার যুগ পরে যখন ভগবান আবার সৃষ্টি করার ইচ্ছা করেন, তখন মরীচি প্রমুখ ঋষিদের সঙ্গে নারদও তার প্রাণ থেকে বেরিয়ে আসেন। এই ধারণাটা ভগবানের সঙ্গে নারদের যে নিত্য সম্পর্ক সেটাকে প্রতিষ্ঠা করে। তিনি আর কোনো সাধারণ জীব নন, তিনি এখন ভগবানের সৃষ্টিলীলার এক অবিচ্ছেদ্য অংশ। মহাপ্রলয়ের সময়ে ভগবানের দেহে মিশে যাওয়া এবং নতুন সৃষ্টির সময় আবার বেরিয়ে আসা, এটা তার অমরত্ব আর মহাজাগতিক ভূমিকার প্রমাণ। ঠিক। আর তখন থেকে তিনি ভগবানের ইচ্ছায় কোনো বাধা ছাড়াই ত্রিভুবনে বিচরণ করার ক্ষমতা লাভ করেন। তাহলে আমরা দেখলাম কিভাবে একজন অসহায় পিতৃহীন বালক শুধুমাত্র সাধুসঙ্গ আর ঐকান্তিক ভক্তির জোরে এক মহাজাগতিক সত্তায় রূপান্তরিত হলেন। তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি, মানে তার মায়ের মৃত্যু, সেটাই তার মুক্তির সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ালো। একদম। তিনি এখন দেবর্ষি নারদ, যার হাতে থাকা বীণার সুরে ভগবান শ্রীহরির মহিমা ত্রিভুবনে ধ্বনিত হয়। তিনি নিজের জীবনের মাধ্যমে দেখিয়ে দিলেন যে ভক্তিপথই এই সংসার সমুদ্র পার হওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য নৌকা। আর এই কাহিনীর শেষে একটা গভীর চিন্তার বিষয় আমাদের জন্য রেখে যায়। নিজের গল্পটা শেষ করে নারদ ব্যাসদেবকে বলছেন, কি বলেছেন? বলছেন যে যম নিয়ম আসনের মতো কঠোর যোগ প্রক্রিয়ার মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করার যে কঠিন পথ, তার চেয়েও ভগবানের সেবা বা প্রেমের মাধ্যমে আত্মা অনেক সহজে পরম শান্তি লাভ করে। আচ্ছা। এটা একটা মৌলিক প্রশ্ন তুলে ধরে, নিয়ন্ত্রণের পথের চেয়ে প্রেমের পথ কিভাবে আরও শক্তিশালী হতে পারে। ভাবার মতো বিষয়। মানে জোর করে মনকে শান্ত করার চেষ্টার চেয়ে মনকে এমন কিছুতে ডুবিয়ে দেওয়া যা মন ন্যাচারালি ভালোবাসে, সেটা কি আরও কার্যকর নয়?
নারদের জীবনই হয়তো এই প্রশ্নের সবচেয়ে জীবন্ত উত্তর। এই বিষয়টি নিয়ে সত্যিই ভাবা যেতে পারে।